মর্নিং বন্ধুরা, আমার সমস্ত বাগানের বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমি শান্তা আমার গ্রিন ফ্রেন্ডস লাভার চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার টপ ছাদের বাগানের এখন কীরকম কী চলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জামে অনেক মুকুল এসছে। এটি আমার জাম গাছ, একটা বালতিতে বসানো আছে। আমি আমার বাগানটাকে নতুনভাবে সাজালাম। এটা মালবেরি গাছ। দেখুন, মালবেরি প্রচুর ধরেছে। এখানে ফুলের গাছও আছে, ফলের গাছও আছে। এটা হচ্ছে ফলসা গাছ। এটা ফলসার পাতাটাই খুব সুন্দর দেখতে। ফলসা হতে অবশ্যই টাইম লাগবে। এই গাছগুলো এখন একদম বিলুপ্ত প্রায় গাছ। তো আমি জঙ্গল থেকে নিয়ে এসে এটা লাগিয়েছি। এরকম বেশ কটা গাছই লাগিয়েছি, ফলসার চারা পেয়েছিলাম, লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে, আমি যখনই ভিডিও করতে আসি তখন এই হলুদ হলুদ পাতাগুলো থাকলেই তুলে দিই, কারণ এগুলো গাছের পক্ষে খুব ক্ষতি। এই দেখুন, এটা এই গাছটাতে হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। ফুলের প্রচুর কুড়ি এসছে। দেখুন, এদিক থেকে প্রত্যেকটা পাতা মানে ডগাতেই কুড়ি এসছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, আর এখানে 6টা। দেখুন, এটা একটা 7টা। এই মোটা মোটা যে ইয়েলো কালারের পাতাগুলো হয়েছে সব ফেলে দেওয়া দরকার। আমি গোবর সার দিয়েছি, আর রেডিমেড যে আমার সবজির খোসার যে জলটা থাকে ওটা অবশ্যই গাছে দিই। আর মাছ ধোয়া জল, এগুলো যতটা পারছি এগুলো গাছে দিচ্ছি। আমি এই শাড়িতে রেখে দিয়েছি ফুলের, এখানেও একটা ফুল গাছ লাগিয়েছি। এটাই লাগিয়েছি বলে এখন হচ্ছে, এই সবে ফুল ধরেছে। এখানে দিয়েছি ফল এবং ফুল দু রকমই। এই দেখুন, মালবেরি গাছে কত মালবেরি ধরেছে। আর এটা সিঙ্গেল গন্ধরাজ, এটাও কুড়ি আসছে। আর এর পাশেই আছে জাম গাছ। জাম গাছে অনেক মুকুল বোল এসছে। এর পাশে আছে কামিনী, আর তার সঙ্গে এটা থোপকা, মানে ডবল প্যাটার্নের অপরাজিতা। এগুলো আমরা আর এখন ফেলে দিই না। এই অপরাজিতার ফুলের এগুলো, এটা আমরা এখন খাচ্ছি। মানে এখন খাচ্ছি বলে এটা জানি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু যা হয় বাগানের কাজ, সংসারের কাজ সব কিছু করে এটা করা হয়ে ওঠে না। কিন্তু এখন ভাবছি যে গাছের জিনিসগুলো আমরা মেনটেন করব খেয়ে, যতটা যেগুলো খাবার জিনিস। ফুল, সব ফুল তো খাবার নয়, কিন্তু অপরাজিতার চা করে খেলে খুব ভালো। অপরাজিতা গাছে যদি আমরা চা করে খাই, মানে গাছের ফুলটা থেকে, তো এ দেখুন জাম গাছকে ধরে নিয়েছে। এটা খুবই ভালো একটা মানে চায়ের, আর যে কোনো ইয়েতে আমরা যে পাই বানিয়েছিলাম বাড়িতে, সেটার মানে কালারটা এই অপরাজিতা ফুলের এই ইয়েটা দিয়েছিলাম, ফ্লেভারটা দিয়েছি। অপরাজিতা ফুলের যে কালারটা আসছে সেটাকে জলে ফুটিয়ে, এইগুলো অবশ্যই ফেলে দেবেন, মাথাগুলো ফেলে দেবেন। শুকিয়ে যাওয়া ফুলগুলো দিয়েই ভালো হচ্ছে। আর পরের দিন তো আবার মনে করুন ফুল ফুটবে, সেগুলো ঠাকুরের পায়ে খানিক দিই। আর এটা প্রচুর ফুল ফোটে। শুধু দিয়েছি গোবর সার আর মাটি, খুবই দেখুন আঙুলে করে দিচ্ছে মাটি, একদম শুকনো ঝুরঝুরে মাটি। এখানে একটা এমনি আমার জবা গাছ আছে, প্রচুর ফুল ফোটে। আর এটা হচ্ছে যে আমলকি গাছ। দেখুন, আমলকিতেও ছোট্ট ছোট্ট ফুল এসছে, দেখি কতগুলো দাঁড়ায়। আর এইভাবে দেখুন আমি গ্রিলটা বানিয়েছি, এখনও সাজাচ্ছি, চলছে।
গাছ সাজানো। এই গোলাপটা দেখুন, গোলাপ গাছটায়, আর এইটায় গোলাপ হচ্ছে। আসলে এখানে আমাদের বাঁদরের উৎপাত হচ্ছে খুবই, এগুলো আমি নেটটা দিয়ে ঘিরবো। এদিকে আছে বেরিস গাছ। বেরিস পাখির খুব প্রিয় খাদ্য। নিচের বাগানটাকে আমরা বেরিসটা ইয়ে করে ঘিরে রেখে দিয়েছি। এখানেও বেরিস ধরেছিল, দেখছি তাই আছে কিনা, আছে, এখন কাঁচা আছে। বেরিসটা রোদ রয়েছে তো আমি দেখতে পাচ্ছি না আছে কি আছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে আমার হাতে একটা আটকে রয়েছে, পাতার ভেতরে ভেতরে রয়েছে, অনেকগুলো রয়েছে। এগুলো কালো হবে আর লম্বা হবে, পরিপুষ্ট হবে। এই দেখুন এখানে রয়েছে। এটাকেও আমাদের একটা ব্যবস্থা করতে হবে, নাহলে পাখি খেয়ে চলে যাবে। আর দেখুন কত টমেটো ধরেছে, অনেক টমেটো গাছ দিয়েছি। কাঁচা টমেটো দিয়ে পোস্ত করলে খুব ভালো পোস্ত হবে। এবার তুলবো আমরা দুদিন পর। টমেটো হচ্ছে কাছে এলে খুব সুন্দর একটা গন্ধ চলে। প্রতিটা গাছে টমেটো হয়েছে। এখানে বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছে ফুল এসছে, এখান থেকে বেগুন খাওয়াও হচ্ছে তুলে তুলে। এই দেখুন একটা বেগুন আছে। আসলে গাছটা এত কাঁটা, খুব কাঁটা গাছ বেগুন, এটা তুলতে হবে। আর একটা দেখুন ওনাদের বড় পেয়ারা ধরেছে, দুটো হয়েছে, আজকে তুলবো। গাছের পেয়ারা ওদিকে ঝুলে গেছে, 3টে পেয়ারা হয়েছে। এখানেও একটা বেরিস গাছ লাগিয়ে দিয়েছি, বেরিস ধরেছে, প্রচুর বেরিস হচ্ছে। এখানে একটা উচ্ছে গাছ হয়েছে আমাদের, আর নিচে নিচে আমাদের টব রয়েছে দেখুন। দেখুন প্রত্যেকটা নিচেতেও টব দিয়েছি। এটা আমড়া গাছ, আমরা বিলেতি আমড়া গাছের পাতা সব ঝরে গেছিলো, এখন কচি পাতা গজিয়েছে। টমেটো গাছ, টমেটো হয়েছে। এটা হচ্ছে দেশি কামিনী। এটা হচ্ছে নর্মাল লেবু গাছ, প্রচুর লেবু হয়, এখন প্রচুর ফুল এসছে। এটা লেবু গাছের মেন খাদ্য হচ্ছে মাছের আঁশ, মাছ ধোয়া জল, এগুলো খুব ভালো, লেবু গাছকে পুষ্টি দেয়, আর প্রচুর লেবুও ধরায়। এগুলো হচ্ছে যে রজনীগন্ধার যে নিচেটা থাকে, এটা থেকে যায় মাটিতে, এটা নষ্ট হয়ে যায় না। এগুলো আমি সব একটা টবে রেখে দিয়েছি। এখানে প্রচুর রজনীগন্ধা উঠবে, আর এটা আপনার দেশি রজনীগন্ধা। এখানে করেছি, এখানেও করেছি, এই টবটাতেও করেছি, আর এই টবটাতেও করেছি। রজনীগন্ধার জন্য জল খুব কম লাগে, যখন ফুল ফোটে জন্য জল খুব কম দিতে হয়, যখন ফুলটা ফোটে তখন জল দিতে হবে, জলটা কম দিতে হয়। মানে জল কম দিলে কিন্তু এটা তখন ফল আসে, ফুল হয়, তখন জল দিতে হবে। অবশ্যই একটু করে খাবার, হাড়কুচি, শিমকুচি, হাড় গুঁড়ো, এগুলো সব দেওয়াটা খুব দরকার। তো চলুন, আমার
টপ ছাদটা তো আপনাদেরকে দেখালাম, এখনও সেজে উঠবে, এখনও সাজাবো আমি ফুল মানে গাছ দিয়ে। এধারেও কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছি, এখনও সাজাবো। এখানেও একটা ছোট্ট বালতিতে, এই হচ্ছে ফলসা গাছের বালতি, এটাতে দেখুন ফলসা গাছ দিয়েছি। ছোট্ট জায়গায় বৃক্ষ গাছ দেবার একটাই মানে, যদি তাড়াতাড়ি ফলটা দেয়।